হয়েছে সেখানে তোমারটাও যাবে, প্রতিবেশীরটাও যাবে। তোমারটা তুমি যদি দখল করো, আরেকজন একটা সেও যদি দখল করে, তাহলে যাবে কই? রাস্তাটা সব বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে আজকে এই জায়গা সম্পদ নিয়ে মারামারি আছে না নাই? ভাইয়ে ভাইয়ে মাথা ফাটাফাটি আছে না নাই? সন্তান তার বাপের পর্যন্ত হত্যা করতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আবু লুবাবা ইচ্ছে করলে সেই গাছ কেটে ফেলতে পারতেন, অথবা সেখান দিয়ে নিজের মতো করে প্রাচীর তৈরি করতে পারতেন, কারণ সীমানাটা ওই ইয়াতীম ছেলেটা সেই কাজ না করে প্রতিবেশী আবু লুবাবাকে বললেন, আপনি হয় গাছটা আমার কাছে বিক্রি করেন, অথবা এটা আমারে দান করে দেন। আবু লুবাবা বলল, না, বিক্রিও করবো না, দানও করবো না। ইয়াতীম ছেলে চিন্তা করলো কি করা যায়। ছেলেটা রাসূলুল্লাহর কাছে চলে গেল, সমস্ত বৃত্তান্ত নবীজির কাছে খুলে বললেন। নবীজি বললেন, আবু লুবাবা কোথায় আছে, তারে ডেকে নিয়ে আসো। আবু লুবাবাকে নিয়ে আসা হলো রাসূলুল্লাহর সামনে। নবীজি বললেন, আবু লুবাবা রে, তোমার ওই সীমানার ভেতরে যে গাছ আছে, হয় গাছটা আমার এই ইয়াতীম ছেলেটারে দান করে দাও, না হলে তার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দান করব না, বিক্রিও করব না। নবীজি বললেন, আবু লুবাবা রে, আমি নবী তোমাকে বলছি, এই গাছ তুমি তোমার ইয়াতীম এই ছেলেটারে দিয়ে দাও, না হয় তুমি তার কাছে এটা বিক্রি করে দাও। আবু লুবাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিক্রিও করব না, দানও করব না। নবীজি আবার বললেন, আবু লুবাবা, গাছটা হয় বিক্রি করো, না হলে দান করে দাও। আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রিও করব না, দানও করব না। কয়বার হলো? কয়বার? সব সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীজি এতবার তারে রিকোয়েস্ট করে, ও কয় যে না, দানও করব না, বিক্রিও করব না। আল্লাহ নবী বললেন, আবু লুবাবা রে, তুমি যদি তোমার এই ইয়াতীম ভাইটাকে এই গাছটা যদি দান করে দাও, আমি নবী কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। এই গাছটা তোমার ভাইরে দান করে দাও, জান্নাতে তোমার জন্য আমি রাসূল একটা খেজুর গাছের জিম্মাদারি নিয়ে দিব। আমি তোমার একটা খেজুর গাছ আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। আবু লুবাবা কয়, হুজুর, কাম হবে না। আমাদের দেশে এইরকম কিছু শক্ত দিলের লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে হাজার চেষ্টা করবেন, ওর পকেট থেকে 2 টাকা বের হবে না, এত কঠিন। নবীজি বললেন, আবু লুবাবা, গাছটা ওরে দাও, আমি নবী গ্যারান্টি দিচ্ছি জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের বন্দোবস্ত হবে। আবু লুবাবাকে, হুজুর, জান্নাতের খেজুর গাছ লাগবে না, আমার এটা হলেই চলবে। সব সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেল। এই বেটা বলে কি? রাসূলুল্লাহর কথা শুনতেছেন। পাশে একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, আমি যদি আমার ওই ইয়াতীম ভাইটাকে এই গাছটা ক্রয় করে আমি যদি তার এটা দান করে দেয়, তাহলে কি ওই জান্নাতে একটা খেজুর গাছের মালিক আমি হতে পারবো নাকি? নবীজি বললেন, আবু দাহদা, তুমি যদি ওই গাছটা তোমার ইয়াতীম ভাইটারে দান করে দিতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম, আমি নবী জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা, মদিনায় যে আমার 600 সুস্বাদু মিষ্টি খেজুরের বাগান আছে, 600 গাছ বিশিষ্ট একখান বাগান আছে, তা কি তুমি জানো? আবু লুবাবা কয়, এই কথা কে না জানে। তখন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ওই খেজুর বাগানে যে একটা বাড়ি আছে, তা জানো? কয়, হ্যাঁ। তিনি বললেন, আমার সেই খেজুর বাগানে যে একটা বড় কূপ আছে, তা কি জানো? বলল যে হ্যাঁ। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার ওই 600 মিষ্টি খেজুর গাছের বাগানটা, ওই 600 গাছ বিশিষ্ট ওই বিশাল বাগানটা আমি তোমাকে দিচ্ছি, বিনিময় ওই একটা খেজুর গাছ তুমি আমারে দাও। সুবহানাল্লাহ বলেন। আবু লুবাবার মাথা একদম হ্যাং হয়ে গেছে। ও চিন্তা করতেছে, বলে কি, একটা গাছের জন্য 600 গাছ দেবে, তাও মদিনার বিখ্যাত খেজুর বাগান, যেই বাগানের খেজুর অত্যন্ত সুস্বাদু,
ভেতরে আছে একটা বাড়ি, যেখানে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার নিয়ে বসবাস করতেন। আমার বন্ধুগণ, আবু লুবাবা উপস্থিত সাহাবীদেরকে ডেকে বললেন, আবু দাহদা বলে কি, তার কথা তোমরা শুনতে পেয়েছো নাকি? উপস্থিত সাহাবীরা বললেন, আমরা সাক্ষী আছি। তুমি যদি ওই একটা গান যদি তারে দিয়ে দাও, তাহলে সে পুরো বাগান তোমারে দিয়ে দেবে। এবার আবু লুবাবা বললেন, তাহলে আমি প্রস্তাবে রাজি। যখন বললাম আমি প্রস্তাবে রাজি, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার ওই 600 গাছ বিশিষ্ট এই খেজুরের বাগান আমি তোমার দিয়ে দিলাম। এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতীম ছেলেটারে ডাক দিয়ে বললেন, আমার ভাই কাছে আসো। আমার ভাই, ওই খেজুর গাছটা এখন আমার, যেটা তোমার সীমানার প্রাচীরে বাধা হয়ে দাঁড়িয়েছে, ওই খেজুরের গাছ আমি তোমারে দান করে দিলাম। এখন চাইলে তুমি সেটা কাটতে পারো, চাইলে সেটা রাখতে পারো। হযরত আবু দাহদা এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কি জান্নাতের ভিতরে আমি একটা খেজুরের গাছ পাবো তো? নবীজি বললেন, কাম মিন ইতিরাদাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাত। নবীজি বললেন, আবু দাহদারে শোনো, এখন তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নয়, আল্লাহ পাক তোমার জন্য বিশাল বিশাল খেজুরের বাগান জান্নাতে সাজিয়ে রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি কথাটা একবার বলেননি, খুশিতে বারংবার বলেছেন সুবহানাল্লাহ। দুনিয়ায় একখান খেজুরের বাগান দিয়ে দুনিয়ায় একটা গাছ কিনছে, আর ওই একটা গাছের বিনিময় জান্নাতে যিনি তার জন্য বিশাল বিশাল খেজুরের বাগান বানায়া দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, দানে সম্পদ কমে না, বরং বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? আপনি মনে করতেছেন 2 টাকা খরচ হয়ে যাচ্ছে, না, খরচ হচ্ছে না, বরং 4 টাকা প্রফিট হচ্ছে। কেমনে হচ্ছে দেখুন, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেন, আমি সুদকে ধ্বংস করে দেই, আর দান সদকাকে আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেই। কেমনে বৃদ্ধি করেন দেখুন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন আপনি এখান থেকে বনবতী থেকে গাড়িতে উঠেছেন, যাবেন কোথায়? ঢাকা। অথবা 14 গ্রাম থেকে আপনি গাড়িতে উঠলেন, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে একটা বাসে করে। আপনাদের এখানকার সবচেয়ে ভালো বাসের নাম কি? স্টার লাইন। স্টার লাইন খুব ভালো মানের একটা গাড়ি। এই গাড়িতে আপনি উঠলেন, উইটা ঢাকায় যাবেন। এখন যাতায়াতের পথে গাড়িটা খুব দ্রুত গতিতে চলছে, আকস্মিক গাড়িটা ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করলো। আপনি সেই গাড়ির যাত্রী, কিন্তু আপনি বের হওয়ার আগে কিছু সদকা করেছেন। ঘর থেকে বের হওয়ার আগে কি করছেন? কথা কয় না, কি করছেন? সদকা করছেন। আল্লাহ নবী বলছেন, আজ সদকা তো তরাদ্দুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ বল। এখন আপনি যখন সদকা করে বের হলেন, গাড়িটা যখন ব্রেক ফেল করে এটা যখন গর্তে পড়লো, গাড়ির ভেতরে থাকা কারো মাথা ফেটেছে, কারো হাত ভেঙেছে, কেউ বা দুনিয়া থেকে জায়গায় স্পটের জায়গায় শেষ, মরে গিয়েছে। আপনি সেই গাড়ির যাত্রী, আপনার মাথাও ফাটলো না, পাও ভাঙলো না, হাতও ভাঙলো না। যিনি আপনার অক্ষত রেখে দিলেন তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? গত কয়েকদিন আগে বাংলাদেশে এরকম একখান ঘটনা ঘটেছিল। একটা হাইস গাড়ি খুব দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়িতে যাত্রী যারা ছিলেন তারা ড্রাইভারকে বললেন, সামনে যেখানেই পারেন আসরের নামাজের জন্য বিরতি দেন, আমরা নামাজটা পড়ে দেব। গাড়ি থেকে যখন তারা সপরিবারে সবাই নামলো, নামার সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে পুরো গাড়ি জ্বলে শেষ। কন্ত এই লোকগুলোর যিনি বাঁচাইয়া দিলেন তিনি কে? তারা কি করতে চাইলো? কথা বলেন, কি? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পথে যায় যারা, আল্লাহ তাদের পক্ষ অবলম্বন করে বিপদ থেকে বেঁচে যান তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো পক্ষ নেয়, তার জীবনে আর কোনো চিন্তা আছে? কথা বলেন, চিন্তা আছে? আপনি দান করলেন, দান করার পরে আল্লাহ তাআলা আপনার দানটাকে বাড়ায়া দিলেন। কেমনে বাড়ায়া দিলেন?
আপনি গাড়িতে থাইকে আপনারও মাথাটা ফেটে যেতে পারতো, আপনার একটা হাত ভেঙে যেতে পারতো, আপনার একটা পা ভাঙতে পারতো, এরপরে আপনি হসপিটালে যেতেন, কয়েক লক্ষ টাকা খরচ হতো। কিন্তু যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে একজন ভিক্ষুক আপনার কাছে এসে বলল, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দান করেন। আপনি চিন্তা করলেন আমি সফরে যাচ্ছি, আল্লাহ সফরে বিপদ মুসিবত থেকে আমার হেফাজত করো, এই কথা মনে মনে নিয়ত করে আপনি তার 10 টাকা সদকা করে দিলেন, 10 টাকা দান করলেন। এই 10 টাকার বিনিময়ে যিনি আপনার 10 লক্ষ টাকা সেভ করে দিলেন, তিনি কে? এবার আসেন, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে দেন। সুদ আল্লাহ কেমনে ধ্বংস করে? যারা সুদের কারবার করে। সুদের কারবার তো আপনাদের এই গুণবতীর মানুষজন করে না। সুদ আছে গুণবতীতে, সুদের সাথে যারা সম্পৃক্ত আছেন মনে রাখবেন তাদের উপরে প্রতিনিয়তই আল্লাহর গজব পড়তেছে। কথা আমার না রাসূলুল্লাহ? সবাই বলেন আমার না রাসূলুল্লাহ? হাদিস থেকে শুনুন, আল্লাহ নবী বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। নবীজি বললেন সুদের সাথে সম্পৃক্ত 4 ব্যক্তির উপরে আল্লাহর লানত। 1 নাম্বার যিনি সুদ খান, 2 নাম্বার যিনি সুদ দেন, 3 নাম্বার যিনি সুদের লিখক হন, 4 নাম্বার যিনি সুদের সাক্ষী হন। এই 4 ব্যক্তির উপরে যিনি লানত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি কারোর লানত দেয় তার আর বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ লানত দিয়েছিল ফেরাউনকে, 1 মুহূর্তের ভেতরে সমুদ্রের ভিতরে ডুবায় চুবায় ফেরাউনকে আল্লাহ শেষ করে দিয়েছে। ফেরাউন বাঁচতে পারছে? কথা কয় না বাঁচতে পারছে? আল্লাহর গজব এসেছিল নমরুদের উপরে। এই নমরুদরে মারার জন্য আল্লাহ কি আসমান থেকে বোমা বর্ষণ করেছিল? কথা কয় না, বোমা বর্ষণ করছে, কামান বন্দুক রাইফেল ব্যবহার করছিল। নমরুদের মারার জন্য আল্লাহ যেটা পাঠালো ওটার নাম মোসাজে। কোন জাতেরটা? ল্যাংড়া। নোয়াখালী এবং কোম্পানিগঞ্জ, এরপরে ফেনী, এরপরে কুমিল্লা, এখানকার ভাষা কয় ল্যাংগা, ঠিক কিনা? চলতে পারে না, ফিরতে পারে না, মাজুর। এই মাজুর মশা দিয়া নমরুদের জায়গায় তিনি কুপকাত করলেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সুতরাং আল্লাহ যদি কারোর উপরে গজব দেয় ওনার সময় মাত্র 45 মিনিট থাকে। কথা কয় না? 16 বছর ছিল যারা ক্ষমতার পাওয়ার দেখিয়েছিল, তারা কথায় কথায় খেলতে চেয়েছিল। প্রথম জন কই খেলা হবে, আমি বললাম যে বডি ফিটনেস ঠিক আছে, খেলতে পারবে। লোকজন আবার তারে বলে উনি নাকি নারায়ণগঞ্জের, না নারায়ণগঞ্জের কি গডফাদার। হ্যাঁ, নারায়ণগঞ্জের গডফাদার। চিন্তা করলাম না বডি ফিটনেস ঠিক আছে, যেইভাবে ধমক দিয়ে বলছে আসো খেলা হবে, আমি বললাম যে বাপ রে বাপ, আসলেই খেলতে পারবে। ওনার অনুসরণ কইরা আরেকজন এলো, উনি কয় সাইদ আলী টান দিয়া খেলা হবে। আমরা বললাম বাপ রে বাপ। শরীরের দিকে তাকাইলে মনে হয় আমার ফেনীর ভাষায় বলে এক সাইয়ার বল নাই, হাতে লাইট দোয়াইছে। কথা কয় না? এক সাইয়ার বল নাই, হাতে লাইট দোয়াইছে, ঠিক কিনা? বাপ রে বাপ, তার শরীরের চাইতে কথা বেশি। আমার দেশে কেমন একখান কথা কয়, কয় নিগুর মুয়া, আর তারপরে না আমাদের ফেনীর ভাষায় কয় কয় নিগুর মুয়া কুত্তা গু খাইবে জম। চেহারা দেখলে না 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 খাবো না, কিন্তু ভালোটা খায় না, ময়লাটা খায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সাইদ আলী টান দিয়ে যখন বললো, আমি বললাম যে বাপরে বাপ, শরীরের দিকে তাকাইলে মনে হয় এক সাইয়ার বল নাই, হেমিয়া বলে লাইট গো আঙ্গুল লগে, কয় একবারে হালাই বললে জায়গা হাইছিল কইছে না, আসলে হলাই বললে হেতারাই জায়গা হয় না, ঠিক কিনা? বাপরে বাপ, খেলছি খেলা হবে। আমি বললাম যে মনে হয় আসলেই খেলতে পারবে, কিন্তু খেলার ডাক দিল যারা, খেলার জন্য প্রতিপক্ষ যখন এলো, খেলার ময়দান ছেড়ে অধিনায়ক ক্যাপ্টেন সুদ্ধা তাদের ছেলেমেলা যা আছে সব প্লেয়াররা পালায় গেছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায়
খেলতে চেয়েছে, একটু ধমক দিল আর কি, আসলে পায়ের নিচে মাটি নাই। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, বলেছিলাম এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহর গজব পড়ে। আল্লাহর গজব পড়লে বাঁচার জন্য ওরা কোনো পথই খুঁজে পায় না। ঠিক কিনা? ওনার ছেলে কয় যে ছেলে আমার এখন হয়েছে, আমার একজনে জিজ্ঞাসা করছে ছেলের কি নাম রাখছো? কয় যে নাম রাখছি জয়। ওই কিশোর জয়, ইয়ে তো এক নমরুদ পয়দা হুয়া। খুব খুশি হয়ে কয়, ওরে জানে না নমরুদ কোন জাতের শয়তান। ঠিক কিনা? আচ্ছা, আপনারা কেউ আপনাদের ছেলের নামে 1 কোটি টাকা দিলে নমরুদ রাখবেন? একেবারে খুব খুশি কইরা টেলিভিশনের সামনে এসে কয়, আল্লাহ কয় নমরুদের যে পরিণতি হয়েছে, নমরুদের পরিবারের পরিণতি একই হবে। ঠিক কিনা? আল্লাহ ধরছে 45 মিনিট সময়। সেনাপ্রধান কয়, ম্যাডাম 45 মিনিট আপনারে নিরাপত্তা দেব, থাকলে থাকে, এরপরে আমরা আর আপনার সাথে নাই। এরপরে তিনিও নাই। গজব এলো কোত্থেকে? কথা কয় না, গজব এলো কোত্থেকে? আল্লাহর গজব যদি কারোর উপরে পড়ে, ওর বাঁচার কোনো পথ নাই। নবীজি বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদের সাথে সম্পৃক্ত হয়, সুদের সাথে সম্পৃক্ত 4 ব্যক্তির উপর আল্লাহর লানত। যিনি সুদ দেন, যিনি সুদ নেন, যিনি সুদের লিখক হন, যিনি সুদের সাক্ষী হন, এই 4 ব্যক্তির উপরে যিনি লানত দেন তিনি কে? এবার সুদে তো টাকা বাড়ে, সুদে দেখা যায় কি হয়, অনেক পয়সা, খালি লাভ। প্রতি লাখে আসে 1000 টাকা। কিন্তু দেখেন আল্লাহ যদি গজব দেয়, কোটি কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকবে, সব জব্দ হয়ে যাবে, খেতে পারবে না। ঠিক কিনা? কত কয় না ঠিক কিনা? ওই যে চেনেন না তারে, শামসুদ্দিন চৌধুরী মানিক, যাওয়ার আগের দিনও টেলিভিশনের টক শোতে এক উপস্থাপিকাকে একেবারে নাজেহাল বানায় দিছে। এই দেশের সব রাজাকার, খালি ওনারা মুক্তিযোদ্ধা। রাজাকার যাদেরকে বলতো, টুপি দাড়ি পাঞ্জাবি দেখলেই বুঝো রাজাকার, সেই রাজাকারের সুরত বইরা পালানোর জন্য যখন বর্ডারে গেল, 10 তলা থেকে কলা পাতায় যিনি তারে নামায়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন কে? পরে যখন বিজিবি ধরছে, গলাতে একখান গামছা ছিল, বিজিবি গামছা টেনে ধরতেছে আর টানতেছে, আর আমি মনে মনে ভাবতেছি, হায় রে হায়, কথায় কথায় বলতো ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিয়েছি, আমি সাইদির ফাঁসির দণ্ড শুনিয়েছি। আমি তখন বলছিলাম, অপেক্ষা করো, ওই রশি তোমার জন্য অপেক্ষা করছে। এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদের গলাতে যে রশি ঝোলানো হয়েছিল, ওটা দুনিয়ার মানুষের চোখে যদিও রশি ছিল, ওনারা এটাকে রশি হিসাবে নেন নাই, বরং জান্নাতের মালা হিসাবে, ফুলের মালা বলে গ্রহণ করে দেন কেনা। তাই বলে ফাঁসির কাছে যাওয়ার আগে বিচলিত হন না। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব ছেলের জিজ্ঞাসা করতেছে, আব্বা আজ তো আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, কোন পোশাক পরবে? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা কোন তো, একটা মানুষ মরবে, তার কি এখন পোশাক নিয়ে চিন্তা ভাবনা করার কথা? আচ্ছা, নতুন পোশাক পরে মানুষজন যায় করে, শ্বশুর বাড়িতে যায়, বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যায় তখন নতুন পোশাক পরে। মাওলানা মতিউর রহমান নিজামী, উনি মনে হয় যেন কোথাও বেড়াতে যাচ্ছেন, আসলেই বেড়াতে যায়, কারণ তার আল্লাহর কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে জালেমেরা তাদেরকে ফাঁসি দিয়ে দিচ্ছে। ওনারা এটাকে ফাঁসি মনে করেন নাই, ওনারা মনে করেছেন আল্লাহ জান্নাতকে আলিঙ্গন করছে। ঠিক না? এই জন্য তারা সেই ফাঁসির রশিটাকে জান্নাতের ফুলের মালা মনে করে সেটাকে গলাতে ঝুলিয়ে নিয়েছেন। আর যারা তাদেরকে ওই রশি বরালো, ওদের গলাতে ওই গামছা যখন দিল, বিজিবি প্রধান তার যখন একজন বিজিবি যখন তার কলার চেপে ধরছে, গামছা টান দিয়ে কয়, তোর নাম কি? কয় আমি
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কয় টুনি কালা মানিক কে, ঠিক কিনা? রশিটা এমন ভাবে টান দিয়ে ধরছে মনে হয় যে গরু টানতেছে, কথা কয় না? আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল, আলাইসাল্লাহু বিআহকামিল। আল্লাহ যদি চান 10 তলা থেকে নামায়া কলা পাতায় শোয়ান, যার উজ্জ্বল দৃষ্টান্ত ওই শয়তানটা। তাই এদের উপরে কার গজব? জোরে বলেন কার? টাকা ছিল কিন্তু কাজে লাগে না, ওই টাকা নিয়ে পালাইতে পারে না। আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের সাথে যাদের অর্থ কড়ি লাগবে এইভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়ায়ুরবিস সাদাকাত, আর সাদকা করো, আমি আল্লাহ তোমার সম্পদ বহুগুণে বাড়ায় দেব। সুবহানাল্লাহ কয় না? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর যদি প্রিয় হতে হয় তাহলে দান করতে হবে কয় অবস্থায়? সবাই বলেন কয় অবস্থায়? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, আল্লাহর প্রিয় হলো তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে যারা। এই জন্য আমার বন্ধুগণ, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছেন তো? কথা বলেন আছেন তো? দেখি তো কারা কারা আছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করলে আল্লাহ পাক আপনাকে তার প্রিয় বান্দা বলে গ্রহণ করবেন। এই গেল একটা। এখন রাত 11টা, তার মানে একটা বলতেই 1 ঘন্টা শেষ, বাকি আছে আরো 2টা। 2টার বিস্তারিত বলতে গেলে আরো 2 ঘন্টা কম করে হলেও লাগবে, কিন্তু যেটা শেষ করছি ওইটাতে আরো আছে, আর বলতেছি না আর কি। ওই যে বললাম না মসজিদে সিরা টাকা দেন, ওইটা সম্পর্কে বলবো একটু একটু বলবো। কিন্তু আজকে রাতই শেষ হয়ে যাবে। থাকবেন আপনারা? থাকবেন তো? তাইলে শোনা, এই যে আপনাদের এখানে এখন বাজার আছে, এই বাজারটা কি নাম? গুণবতী বাজার। আর এই জায়গার কি নাম? রাজবল্লভপুর। গুণবতী বাজার থেকে একজন মানুষ অটোতে উঠছে, উঠা তিনি এসে রাজবল্লভপুর আপনাদের এই মদিনা মার্কেটের সামনে এসে নামলো। গাড়ি ভাড়া কত? অটো ভাড়া বেশি হলো 10 টাকা। না, একজনের কথা বলতে, একজন 50 টাকা। তাইলে তো বেশি দূর হয়ে গেছে, আর একটু কাছে বলেন, আর একটু কাছে থেকে বলেন যেখানে 10 টাকা হবে। হ্যাঁ, কালিয়ারতল। কালিয়ারতল থেকে মনে করেন আসবেন তিনি মদিনা মার্কেট। এই আমি তো আসলে কি যেন কিসে আসলাম, প্রাইভেটে তো, ওইটা আমি তেমন একটা আলাপ পাই না। আচ্ছা, মনে করেন কালিয়ারতল থেকে সেই অটোতে উঠছে, মদিনা মার্কেট নামবে, গাড়ি ভাড়া 10 টাকা। গাড়ি ভাড়া কত? 10 টাকা। আসছে তিনি মাহফিলে আসবেন, ওয়াজ শুনবে। এখন মদিনা মার্কেটের সামনে আইসা নাইবা তিনি তার পকেট থেকে 10 টাকার একখান নোট বের করে গাড়ির ড্রাইভারকে দিলেন, ভাই নেন। গাড়ির ড্রাইভার টাকাটা হাতে নিয়ে দেখে এই টাকা অনেক জায়গায় ছেঁড়া। তখন ড্রাইভার বলতেছে, ভাই দয়া করে টাকাটা পাল্টায়া দেন। এখন প্যাসেঞ্জার বলতেছে, ভাই আমার কাছে আর নাই। কয় যে কেন, এই টাকা কি চলবে না? ও কয় না। বলতেছে, ভাই আমার কাছে তো আর নাই, রেখে দেন। ড্রাইভার বলতেছে, কই যান? কয় যে তাফসীর মাহফিলে আসছি। তখন ড্রাইভার বলতেছে, সারাদিন তো অনেক টাকা ইনকাম করছি, এখন তো আমি গাড়ি বন্ধ করতে চাইলাম, তো আজকে না হয় 10 টাকা নাই নিলাম, জান আপনার টাকা লাগবে না, আপনি যে ওয়াজ শোনেন গিয়া। টাকা তো নিলই না, যেই 10 টাকা দিল তা আবার ফেরত দিয়ে দিল। এই 10 টাকা পাইয়া সে মনে মনে চিন্তা করতেছে, ওয়াজ মাহফিলে শুনবো, দীর্ঘ সময় থাকতে হবে, খুব ঠান্ডা লাগতেছে, 1 কাপ চা না খাইলেই নয়। একটা রং চা নিল 5 টাকা, সাথে একখান বিস্কিট নিল, তাও 5 টাকা। এখন আপনাদের এই গুণবতীতে চা খাওয়ার আগে বিল দেয় না পরে দেয়? আগে ভালো কইরা জন্মের মতো চা খাইয়া নিছে, খাইয়া এখন শরীরে একটু ভাব আসছে আর কি। এখন ভাব নিয়া তিনি এবার দোকানদারকে আইসা বলতেছে, ভাই ধরেন নেন। দোকানদার বলতেছে টাকাটা হাতে নিয়ে, এটা পাল্টায় দেন। কি হয়েছে? চলবে না?
না না, আপনার এই টাকা তো অনেক জায়গায় ছেড়া, ভাই এটা পাল্টায় দেন। ও আমার কাছে আর নাই। কই যান? কই তাফসীর মাহফিলে আসছি। তাফসীর মাহফিলে আজকে তো মেলা চা বিক্রি করছি, এখন আর এক কাপ চায়ের পয়সা না নিলে আর কি আসে যায়, 10 টাকা না নাই নিলাম। আপনি যেহেতু কোরআনের মাহফিলে আসছেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের জন্য আপনারে মাফ করে দিলাম, যান, আপনার টাকা লাগবে না, টাকাটাও নিয়ে যান, চাও ফ্রি, বিস্কিটও ফ্রি। এখন তিনি মনে মনে চিন্তা করতেছে, বাপ রে বাপ, টাকা এটা অটোওয়ালাও নিল না, চায়ের দোকানদারও নিল না, কি করা যায়? আসার সময় মাহফিলে ঢোকার আগে দেখে এক বুটওয়ালা বুট বিক্রি করতেছে। বুটওয়ালার বললো, এই 10 টাকার বুট দাও। 10 টাকার বুট দেওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই যারা বুট বিক্রি করে ওদের আবার পলিসি সিস্টেম সুন্দর, এটারও সুন্দর করে বানাইয়া একদম সিস্টেম করে দিছে। না, উনি নিয়ে দিছে একটা, প্রথমে এখানে দাঁড়ায় দাঁড়ায় হুজুরের দেখে আর কিছু মেরে দিছে, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। কারণ 2-4টা না খেলে তো টাকার সমস্যা। কিসের সমস্যা? টাকার সমস্যা। তিনি বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ বলে 2-4টা খেয়ে ফেললেন। খাওয়ার পরে এখন তিনি দোকানদার, ওই বুটওয়ালা বলতেছে, ভাই টাকাটা দেন, আমি চলে যাব। উনি বলতেছে, আরে রাখো, ওয়াজ শুনতেছি, একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে খায়া মোটামুটি অর্ধেক শেষ। এখন বুটওয়ালা বলতেছে, ভাই টাকাটা দেন, আমি যাই। তো বাইক করে 10 টাকা ধর নে। বুটওয়ালা হাতে নিয়ে দেখে যে বাপ রে বাপ, টাকা তো বহু জায়গায় ছেড়া। বলতেছে, ভাই টাকাটা বলটায়া দেন। কে চলবে না? ওই না, এটা অনেক জায়গায় ছেড়া। তো ভাই আমার কাছে তো আর নাই। বুটওয়ালা চিন্তা করতেছে, বুট তো অর্ধেক খেয়ে ফেলছে, ফেরত আর নেবো কি? বলতেছে, আচ্ছা ঠিক আছে, কই যাও? ওই ওয়াজ শুনতে আসছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আর এখানে দাঁড়ায় থাকার দরকার নাই, 10 টাকা নিয়ে যাও, মাহফিলে চলে যাও। উনি চিন্তা করতেছেন, বাপ রে বাপ, মাহফিলে আসছি, কি সুন্দর সিস্টেম, আজকের গাড়ির ভাড়াও লাগলো না, এরপরে চায়ের দোকানদারও নিল না, বুটওয়ালাও নিল না। বসে বসে বুট খায়ার মনে মনে চিন্তা করে, এই 10 টাকা কি করা যাবে। পরের দিন সকালবেলা শুক্রবার, হঠাৎ করে 12টা বাজে মসজিদ থেকে জুমার নামাজের আজান। আজান যখন ভেসে আসলো, তখন তিনি তার বউকে জিজ্ঞাসা করতেছে, কিরে কয়টা বাজলো আজকে এত তাড়াতাড়ি আজান দেয়? জানো না আজকে শুক্রবার? তিনি ও আচ্ছা আচ্ছা। এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন শুয়ে শুয়ে, গতকাল যেই 10 টাকা ওই অটো ড্রাইভারও নিল না, যেই 10 টাকা চাওয়ালাও নিল না, বুটওয়ালাও নিল না, এটা আজকে মসজিদের দান বক্সে দান করে দেবে, কারণ ওইখানে আর কেউ দেখবে না। ঠিক কিনা? কত কয় না? ঠিক কিনা? আল্লাহ তারে 3 জায়গায় রাখলো সচল। গাড়ির ড্রাইভার থেকে তারে বাঁচায়া দিল, চাও ফ্রিতে খাওয়ালো, এরপরে বুটও ফ্রিতে খাওয়ালো। ও আল্লাহর উপরে খুশি হয়ে আল্লাহরে অচল একটা নোট দিল। কামটা কি ঠিক হয়েছে? কথা কয় না কেন? ঠিক হয়েছে। এখন গুণবতীতে এই রাজবল্লভপুর জামে মসজিদে তো এরকম ছিঁড়া টাকা পাওয়া যায় না। হ্যাঁ, কে দেয়? হ্যাঁ, মাহফিলের প্রধান বক্তা। কথা কয় না? প্রধান বক্তা কে দেয়? ওইটা আর কয় না। হুজুর ঘটনা তো আমি ঘটাইছি, এখন কেমনি গো? কামটা কি ঠিক করতেছেন? কথা কয় না? ঠিক করতেছেন? আল্লাহরে দিবেন যেটা সচল, ওইটা অসলটা আল্লাহরে দিয়েন না। অসল মাল কেউ নেয় না, আল্লাহরে দিলে আল্লাহ কেমনি নিবে তা কেমনি চিন্তা করতেছে। আল্লাহ আপনারে দেয় সবসময় সচল, আপনি দেন আল্লাহরে অচল। তার মানে আপনি আল্লাহর সাথে দুর্নীতি করতেছেন। আল্লাহর সাথে যারা দুর্নীতি করবে ওদের বাঁচার কোনো পথ আছে? এর জন্য দান হতে হবে উত্তমটা। কোনটা? সবাই বলেন কোনটা? এর জন্য দেওয়ার সময় কসকসে যেটা, এটা দেন। বুঝতেছেন? আমি দেন, আমি যখন দেয় তখন এটা দেয়। আমি দেখি আমার পকেটে সবচাইতে ভালো নোট কোনটা আছে, ওইটা আমি দান করি। ঘর থেকে বের হওয়ার সময় প্রতিদিন আমি সদকা করি। আমার ঘরে একটা সদকা বক্স আছে। আমি আমার মিসেসকে বলি, সব সময় নির্দিষ্ট একটা পরিমাণ তাকে বলে দেয়, এটা তুমি প্রতিদিন ওই সদকা বক্সে রেখে দেবে। এরপরে মাঝে মধ্যে নিজে তো পথে ঘাটে কত মান্যত করতেছি, নিয়ত করতেছি, সেগুলো তো দিচ্ছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, দিবেন যতটুকুন আছে ততটুকুনের ভেতরে দেবেন। যিনি বরকত দেবেন তিনি কে? আরো জোরে বলেন, যিনি বরকত দেবেন তিনি কে? সুতরাং দানের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, দানের হাত প্রসারিত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
الذين ينفقون في السراء والضراء আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রিয় পছন্দনীয় পাত্র হলো তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে যারা। এবার 2 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়ব। আল্লাহর প্রিয় হওয়ার জন্য দ্বিতীয় যে আমলটা করতে হবে তা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ নাই এরকম কোন মানুষ আছে? আপনারা আছেন কেউ? রাগ নাই এরকম কেউ আছেন? সবার রাগ আছে। রাগ এমন একটা জিনিস, আমার দেশের ভাষায় বলে আর কি, রাগ নাকি মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয়। আসলে রাগ খালি মানুষের বুদ্ধি নষ্টই করে না, বরং রাগ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাগ আসে শয়তানের তরফ থেকে। রাগ আসে কার তরফ থেকে? স্বামী স্ত্রী দুইজনের ঝগড়া হয়েছে, মাঝখানে 3 নাম্বার যেটা ঢুকে যায় ওর নাম শয়তান। ওর নাম কি? শয়তান। শয়তান তখন ভেতরে ঢুকে স্বামীর অসহসা দেয়, তালাক মেরে দে, তালাক মেরে দে। কি মার? কথা কয় না, কি মেরে দাও? তালাক মেরে দাও। তিনি গেলেন অফিসে, অফিসে বসের সাথে বনিবনা হয় নাই, ঝগড়া হয়েছে, মন খারাপ। এখন অফিসে তো বস কি কিছুই বলতে পারে না। দুপুরবেলা বাড়িতে আসছে খেতে, বউরে বলতেছে এই তাড়াতাড়ি খাবার দাও। বউ বলতেছে একটু অপেক্ষা করো, খাবারটা রেডি হচ্ছে, 5টা মিনিট আমার সময় দাও, খাবার তোমার সামনে এনে দিচ্ছি। 5 মিনিট অপেক্ষা তিনি করলেন। একটু পরে যখন খাবার এলো, তাড়াহুড়ো করে রান্না করছে তো লবণ একটু কম হয়েছে। মিয়া সাহেবের তো আজকে মেজাজ খারাপ, বসের সাথে হয়েছে খারাপ ব্যবহার, বসের কিছুই বলতে পারে নাই। বউ রান্না করে খাবার দিল তাড়াতাড়ি করে, লবণ একটু কম হয়েছে, ওনার মেজাজ খারাপ হয়ে গেল। প্লেট চারে টান মেরে আছাড় মেরে ফুলের উপরে ফেলে দিছে, ওটা ভেঙে শেষ। দাঁড়ায় বলতেছে খোদার 30টা দিন, একটা দিনও তোর খাবারের স্বাদ পাই না, আর তোর সাথে আমার হবে না, তোরে তালাক দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। ঠিক কিনা? মারতে শুধু মারছে, কয়টা মারছে? 14 গোষ্ঠী শুদ্ধ সব। 3টার পরে কয়টা? 14 গোষ্ঠী। আমার বন্ধুগণ, এই যে তালাক মারল, বউ এবার কান্না করতেছে। উনি তালাক দিয়ে গিয়া উনি খাটের উপরে শুয়ে আছেন, স্ত্রী চলে গেলেন বেডরুমে, কান্না করতেছে আর কাপড় চোপড় গোছাচ্ছে। কারণ স্বামী যখন তালাক দিল, বউ এখন স্বামীর ঘরে আর থাকতে পারবে না, একজনের সঙ্গে আরেকজনের দেখা দেওয়াই হারাম। তাই স্ত্রী কাপড় চোপড় যখন ভাঁজ করতেছে, স্বামী বেচারা দীর্ঘ সময় যখন ড্রয়িং রুমে শুয়ে আছেন, কিছুক্ষণ পরে তার মনে হলো আচ্ছা কাজটা যে আমি করলাম, বউরে যে তালাক দিলাম, এটা তো ঠিক করলাম না, কি করা যায়? আচ্ছা দেখি তো বউ আমার কি করতেছে। গেল বেডরুমে, বেডরুমে যায় দেখে যে বউ তার লাকিজ গোছাইতেছে। জিজ্ঞাসা করলো কি হয়েছে বউ, লাকিজ গোছাও কেন? ময়নার মাটিয়া, বাবু পাখি, ময়না পাখি, জান, সোনা পাখি, আরো যা আছে সব বলতেছে এত তাড়াতাড়ি তুমি লাকিজ গোছাও কেন? কই যাও? কই তুমি জানো না তুমি যে আমারে তালাক দিছো, এখন আমার জন্য তুমি হারাম, আর তোমার সাথে আমার চলবে না। আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি, বাবার বাড়িতে ফোন দিয়েছি, গাড়ি আসবে, একটু পরে আমি চলে যাব। স্বামী বলতেছে রাখো, তুমি কি মাসালা জানো? আমি কি তোমার ইচ্ছাকৃত তালাক দিছি? আমার মেজাজ ঠিক ছিল না, মাথা খারাপ হয়েছে বলে তালাক দিছি, একটু অপেক্ষা করো, আমি ইমাম সাহেবের কাছে যাচ্ছি, উনি অবশ্যই আমাকে একখান সলিউশন দেবেন। মসজিদের খতিব সাহেব মাওলানা কি হুজুরের নাম কি গো? আব্দুল হাকিম সাহেবের কাছে আসছে, হুজুর আসসালামু আলাইকুম। কি রে আজকে এই দুপুর বেলা খেতে বসলাম, এই মুহূর্তে উনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, ঘটনা কি? হুজুর আমার 2টা ছেলে আপনার বক্তব্য পড়েছে, আমার ছেলেগুলো ভালো না? খুব ভালো। পড়ালেখা ভালো না? খুব ভালো। কি হয়েছে? হুজুর একটু আমার ছেলেগুলোর দিকে তাকায় আমার একটু বাঁচায়। মাওলানা সাহেব বলতেছে ঘটনা কি? কি হয়েছে আপনার? আপনারে বাঁচাবো কি? আপনার সমস্যা কি তা তো আমারে বলবেন। হুজুর আপনি জানেন না, 2টা ছেলে আমার কত সুন্দর, এদের চেহারার দিকে তাকায় একটু আপনি আমারে বাঁচান।
মাওলানা সাহেব মনে করলো মনে হয় টাকা পয়সার কোন একটা বিপদ করছে। আরে ভাই কি লাগবে বলেন, আমি দেখি কি করা যায়। হুজুর আমি কিন্তু ইচ্ছাকৃত কামটা করি নাই। হুজুর বলতেছি কি করেন নাই তা তো বলবেন। হুজুর আমি আবারও বলতেছি আমি ইচ্ছাকৃত করি নাই। কেমনে করছে? হুজুর আমি অশিক্ষিত মানুষ তো, বাঙাল মানুষ তো, কোরআন হাদিস তেমন একটা জানি না, মেজাজ খারাপ হয়েছে তাই কামটা করে ফেলছে। হুজুর বলতেছে আরে মিয়া সাহেব কি হয়েছে তা তো বলবেন। হুজুর আমি আমার বউটারে রাগ করে তালাক দিয়ে দিছি। আসলে অফিসে বসের সাথে আমার একটু ঝগড়াঝাটি হয়েছে তো, মাথা খারাপ ছিল, আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই, মেজাজ খারাপ ছিল তো বুঝতে পারি নাই, তা বউ তালাক দিয়ে দিছে। হুজুর বললো যে কয় তালাক দিছে? কয় 3 তালাক। আপনি 3 তালাক পর্যন্ত গেলেন কেন? মেজাজ খারাপ হয়েছে আপনি 1 তালাক দিতেন। হুজুর আমি তো অশিক্ষিত মানুষ, এটা আমার সঙ্গে হয়েছে, আমার কাছে আসছে এরকম মাসালা নিয়ে। জুমার নামাজ পড়ানোর জন্য ঢুকলাম, একজন এসে বললো যে হুজুর চেয়ারম্যান সাহেব আপনার কাছে পাঠাইছে একটা মাসালার জন্য। আমি বললাম যে কিসের মাসালা? হুজুর আমি তো বাঙাল মানুষ, আমি তেমন কোনো হাদিস কোরআন তো জানি না, আমি এখন কাম করে ফেলছি। এখন চেয়ারম্যান সাহেব বলছে হুজুর যদি ফতোয়া দেয় তাহলে তুমি তোমার বউ ফিরে পাবে। আমি বললাম যে ঘটনা তো খারাপ, কি হয়েছে? হুজুর আমি বউ তালাক দিয়ে ফেলছি। তাহলে তো বউ তালাক দিলেন কেন? হুজুর মেজাজ ঠিক ছিল না তো তাই এই কামটা হয়ে গেছে। আমি বললাম যে কয় তালাক দিছেন? কয় হুজুর 3 তালাক। বললাম যে আপনি নাকি জানেন না বাঙাল মানুষ, 3 তালাক পর্যন্ত গেলেন কেন? আপনি তো না জানলে বললেন যে তোরে তালাক দিলাম, এর দূরে বলতে পারতেন আপনি 3-এ গেলেন কেন? তার মানে আপনি জেনে শুনেই তালাক দিয়েছেন। ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? এখন আপনি জেনে বুঝে মেজাজ খারাপ কইয়া একজন মানুষকে গুলি করে হত্যা করে ফেলছেন। এখন আদালতে উঠলেন, জজ সাহেব যখন আপনার ফাঁসির রায় শোনাচ্ছে অথবা যাবজ্জীবন আপনার কারাদণ্ড শোনাচ্ছে, আপনি বলতেছেন যে মাই লর্ড আমি তো আসলে বুঝতে পারি নাই, মেজাজ খারাপ ছিল, তাই আমার বন্দুকটাও কাছে ছিল, গুলি করে দিয়েছি, আমারে কি ক্ষমা করা যায় না? জজ সাহেব কি বলবেন? জজ সাহেব বলবেন তুমি জেনে করো আর না জেনে করো, হত্যার আসামি তুমি, এখন তোমাকে যে আদেশ রায় শোনানো হচ্ছে তা মাথা ফেটে নিতে হবে। তো স্বামী আর স্ত্রী যখন ঝগড়া বাঁধলো, মাঝখানে 3 নাম্বার ইবলিস আইসা এমন প্রমন্ত্রণা দিছে, উনি 3 তালাক পার হইয়া 14 গোষ্ঠী শুদ্ধ সবাই দিয়ে দিছে। কামটা করলো কেডা? শয়তান। আল্লাহ নবী বলছেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতানি ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। আল্লাহ নবী বলছেন রাগ আসে শয়তান থেকে, আর শয়তান হলো আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? আল্লাহ নবী বলছেন শয়তান হলো আগুনের তৈরি। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মাই, আর আগুন নেভানো যায় পানি দিয়া। ফাইদা গাদাবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের কারো যদি মেজাজ খারাপ হয়ে যায়, যদি রাগ এসে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা ওযু করে নাও। সুবহানাল্লাহ বলেন না? এর চেয়ে সহজ আর কোনো সমাধান আছে? সুবহানাল্লাহ কোন? মেজাজ খারাপ হয়েছে, বউয়ের সঙ্গে বনিবনা হচ্ছে না, কোনো কথা নাই, বাদ দেন, সব বাদ দেন, বুঝবেন শয়তান আপনার ভেতরে ঢুকে পড়ছে। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, শয়তান আপনার মেজাজ খারাপ করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান হলো আগুনের তৈরি। এরপর রাসূলুল্লাহ বলেছেন ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আগুন নেভানো যায় পানি দিয়া। সুতরাং ফাইদা গাদাবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, মেজাজ খারাপ হলে ওযু করো, তোমার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা করতে পারবেন তো? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? এই গেল একটা। আরেকটা আপনাদেরকে কৌশল শিখায় দেই। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষের মেজাজ খারাপ হয়েছে দাঁড়ানো অবস্থায়। কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। সাধারণত মানুষ যখন ঝগড়া লাগে, যখন মেজাজ খারাপ হয়, রাগ হয়, তখন কিন্তু দাঁড়ায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা গাদাবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস, যখন দাঁড়ানো অবস্থায় মেজাজ খারাপ হয়েছে সঙ্গে সঙ্গে বসে যান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন যাহাবা আনহুল গাদাব, এতে যদি রাগ নিয়ন্ত্রণ হয় তাহলে তো ভালো কথা, ওয়া ইল্লা ফালইয়াসতাদি, আর যদি রাগ বসার পরেও নিয়ন্ত্রণ না হয় তাহলে শুয়ে যাও। সুবহানাল্লাহ কয় না?
রাগ নিয়ন্ত্রণ হবেই। ওই যে বললাম না, তালাক দেওয়ার আগে মাথা ঠিক ছিল না, তালাক দিয়া যখন বিছানায় শুয়ে পড়ছে তখন মাথায় আসছে কাম তো ঠিক করি নাই। এখন মাওলানা সাহেবের কাছে দৌড়ায়, এখন আর কোনো কাম হবে? কথা বলে না, এখন আর কোনো কাম হবে? সুতরাং রাসূলুল্লাহ বলছেন দাঁড়ানো অবস্থায় মেজাজ খারাপ হয়েছে বসে যাও, রাগ নিয়ন্ত্রণ হয় নাই শুয়ে যাও, রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। কয়টা বললাম? দুইটা। কয়টা? এক নাম্বার ওযু করবে, দ্বিতীয় নাম্বার দাঁড়ানো থাকলে বসে যাবে, বসা অবস্থায় রাগ নিয়ন্ত্রণ হয় না শুয়ে যাবে। তিন নাম্বার রাসূলুল্লাহ আরেকটা পন্থা অবলম্বন করার জন্য আমাদেরকে শিখিয়ে দিলেন, ওটা আরো সহজ। আল্লাহর নবীর সামনে দুইজন ব্যক্তি ঝগড়া লেগে গেল, একজন আরেকজনকে গাল মন্দ করতেছে। যিনি গাল মন্দ করতেছেন আর যারে গাল মন্দ করা হচ্ছিল, ওই মানুষটার ঘাড়ের রগগুলো ফুলে যাচ্ছে, চোখগুলো লাল লাল হয়ে গেল। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইজন লোকের রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমি একটা দোয়া জানি, ওরা যদি ওই দোয়াটা পড়ে তাহলে তাদের রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। নবীজি বলেন সেই দোয়াটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারেন না? কথা কয় না, পারেন না? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নবী বলেন রাগ যখন এসে যায়, কেউ যদি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আমার রব বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পানা চাচ্ছি, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করবেন আর রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। বউ তালাকও দেওয়া লাগবে না, সন্তান নিয়ে চিন্তাও করতেই হবে না, ইমাম সাহেবের কাছে গিয়ে কান্নাকাটিও করতে হবে না। মেজাজ খারাপ হলো প্রয়োজনে ওযু করে নেন, যদি ওযু করতে সময় বেশি দেরি লেগে যায় তাহলে দাঁড়ানো থাকলে বসে যান, বসা অবস্থায় রাগ নিয়ন্ত্রণ হলো না শুয়ে যান, এরপরে রাগ নিয়ন্ত্রণ হয় না পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যিনি রাগ নিয়ন্ত্রণ করবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আর আল্লাহ তাআলা এই আয়াত বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহর প্রিয় হলো তারা যখন রাগ আসলে ওই রাগকে নিয়ন্ত্রণ করতে পারে যারা। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করাটা এটা বিশাল বড় সফলতার কাজ। এই যে দেখেন ইসলামী আন্দোলনকে সর্বপ্রথম তারা নিবন্ধন বাতিল করেছিল। অপরাধটা কি ছিল? অপরাধ হলো ইসলামী আন্দোলনের তাদের ওই নিবন্ধনে লেখা ছিল সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, আর বাংলাদেশের আইনে আছে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা ছিল সাংঘর্ষিক। এটা কি ছিল? এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক না আল্লাহর সাথে? আল্লাহ কয় আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? আর আমার দেশের ফটকাবাজেরা ওরা আপনাদেরকে পাপ দেওয়ার জন্য কয় না সকল ক্ষমতার উৎস জনগণ। ওই ইসলামী দল বলেছে না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই কথার উপরে আমরা ইস্তেকামত আছি। প্রয়োজনে আমাদের নিবন্ধন বাতিল হবে, আমাদেরকে নিষিদ্ধ করা হবে, এরপরে আমরা এই কথা থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাব না, যাব না, যাব না। ঠিক কিনা? পরে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। উদ্দেশ্য ছিল এদেরকে নিবন্ধন বাতিল করায়া রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়া, যাতে করে তারা বহির্বিশ্বকে দেখাতে পারে, পশ্চিমাদেরকে দেখাবে বাংলাদেশে জামাত এবং শিবির যারা করে ওরা হলো জঙ্গি। কাম হয় নাই। ইসলামী আন্দোলন বলেছে না, রাগ এত সহজে উঠবে না, এত তাড়াতাড়ি রাগ দেখানো যাবে না। আমরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলাম, আল্লাহর উপরে আমরা সবকিছু ছেড়ে দিলাম, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা? রাগটারে নিয়ন্ত্রণ করবে তারা। এরপরে আসে কিছুদিন পরে ওরা বললো যে না, এই দলের প্রতীকটারে বাতিল করে দাও। এবার প্রতীকটা মার্কা বাতিল হয়ে গেছে দাড়িপাল্লা। অপরাধ কি? এই দাড়িপাল্লা ওটা আছে আবার আমাদের হাইকোর্টে। এখন এটাকে ব্যবহার করা যাবে না এই কথা বলে মার্কাও বাতিল। এরপরে আমাদের উত্তেজিত করতে পারবে না। যাওয়ার আগের দিন 3 দিন আগে একেবারে নিষিদ্ধ ডাইরেক্ট। এই দেশের
ওই ইসলামী আন্দোলনের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন আমার দল একটা মিছিলও করবে না। আলহামদুলিল্লাহ, বললেন না? কি নিয়ন্ত্রণ! এই দেশে তাদেরকে নিষিদ্ধ করার পর একটা মিছিল করছিল। ওনারা চেয়েছিল মিছিল একখান করলে ছাত্রদের আন্দোলনকে তারা জঙ্গি বলে, জামাতের আন্দোলন বলে ওটাকে স্তব্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ ভয় না, ইসলামিক দলের লোকেরা আমার উপরে ধৈর্য ধারণ করেছে, আমার উপরে ভরসা করেছে, সুতরাং আমি আল্লাহ আস্তে আস্তে তাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। বিজয় খালি আল্লাহ দেয় নাই, সেনা প্রধান সবার আগে বৈঠকে কারা ছিল বলতেই প্রথমে ইসলামী আন্দোলনের নাম দিয়ে শুরু করেছে, ঠিক কিনা? এগুলো কার পক্ষ থেকে হচ্ছে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং রাগ নিয়ন্ত্রণ করলে সফল হওয়া যায়, এটাই তার প্রমাণ, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বারটা শুনেন, আর বিস্তারিত বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনার একজন গালি দিল, আপনি যদি তারে পাল্টা গালি না দিয়ে যদি তারে ক্ষমা করে দেন, আল্লাহ পায় আমি এর ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? এখন জালেমরা যখন ইসলামী আন্দোলনের উপরে এত নির্যাতন করলো, প্রতীক বাতিল করলো, নিবন্ধন বাতিল করলো, দলকে নিষিদ্ধ করলো, আমিরে জামাত বললেন আমাদের দল হিসেবে আমাদের উপরে যে নির্যাতন করা হয়েছে পাল্টা আমরা প্রতিশোধ নেব না, আমরা এটার জন্য তাদের উপরে আক্রমণ করব না, আমরাও পাল্টা তাদেরকে আপনার নিষিদ্ধ করব না, এই কথা বলেছিলেন তিনি। আমার দেশের কিছু সাধুরা এটার সুযোগ নিয়ে বলতেছে উনি নাকি ওই স্বৈরাচারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ তিনি বলেছেন আমরা প্রতিশোধে যাব না, আমাদের উপরে যেটা করা হচ্ছে এটার প্রতিশোধ আমরা কি নেব না। দল হিসাবে আমাদের উপরে যত নির্যাতন হয়েছে আমরা মাফ করে দিলাম, তবে ব্যক্তিগত হিসাবে ব্যক্তি হিসাবে যাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হয়েছে প্রত্যেকটা আইনি ভাবে আমরা মোকাবেলা করব, ঠিক কিনা? সুতরাং আমরা তো পাল্টা, কেউ আমার গালি দিলে আমিও যদি পাল্টা গালি দিই দুজন তো সমান হয়ে গেলাম। ওরা আমাদেরকে নিষিদ্ধ করলে আমরাও নিষিদ্ধ করলাম, সমান হয়ে গেলাম। ওদেরকে নিষিদ্ধ করবে বিচার বিভাগ, ঠিক কিনা? ওদের বিচার কাজ বিচার বিভাগই চালাবে। সুতরাং আমরা প্রতিশোধে যাব না, আমরা ক্ষমার নীতি অবলম্বন করব। কারণ এই ক্ষমার নীতি অবলম্বন করে যারা আল্লাহর প্রিয় হয় তারা। সুবহানাল্লাহ বলে না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নবী ক্ষমা করার অভ্যাস গড়েন আর জাহিল মূর্খদের থেকে দূরে থাকেন, বেশি বেশি সৎ কাজের আদেশ দেন। এখন আমাদের কাজও হবে তাই। আমাদেরকে অনেকে বলবে মৌলবাদরা উঠে পড়েছে, মৌলবাদরা মাথা ছাড়া দিয়ে আসছে, মৌলবাদরা রাষ্ট্র দখল করতে চায়, মৌলবাদরা সব নিয়ে যাচ্ছে, মৌলবাদরা ব্যাংক দখল করতেছে, অনেক রকমের নানাবিধ কথা বলবে। ওরা আমাদেরকে বলবে ইসলামিক দল রড কাটে। এত কথা শোনার পরেও সেই দিকে যাওয়ার আমাদের সুযোগ নাই। খুদিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ, আমরা ক্ষমার নীতি অবলম্বন করব আর আমরা সৎ কাজের আদেশ দেব। ওই জাহেল মূর্খ দেখে আমরা নিজেরা নিজেদেরকে দূরে রাখবো, এই শিক্ষা আল্লাহ তার নবীকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এখন আমাদের কাজও তাই। করতে পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ? আমার একজন গালি দিলে ধৈর্য ধারণ করবো, পাল্টা গালি দেব না। তাহলে আমার পক্ষে যিনি থাকবেন তিনি কে? মাজলুমের পক্ষে যিনি থাকেন তিনি কে? জালেমের বিপক্ষে যিনি যান তিনি কে? সুতরাং আল্লাহর পক্ষে থাকার জন্য নিজের মাজলুম হিসেবে সাব্যস্ত যদি করতে পারেন সেটাই আপনার জন্য কল্যাণ। নিজে যদি জালেম হয়ে যান তাহলে আল্লাহর গজবে আপনি পাকড়াও হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং আল্লাহর গজবে পাকড়াও হতে চান? কথা বলেন, পাকড়াও হতে চান? তাহলে জালেম হওয়া যাবে? পারলে ক্ষমার নীতি অবলম্বন করবেন। এই 3টা কাজ যারা করবে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা,
যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমার নীতি অবলম্বন করে, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সৎ কর্মশীল পরায়ণ লোকদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আজ থেকে কাজ করব কয়টা? আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কাজ করব কয়টা? সবাই বলেন কয়টা? একজন উঠে দাঁড়ায় বলেন তিনটা জিনিস। কি কি বললাম? একজন বলেন দেখি। অনেকগুলো বলি নাই, মাত্র তিনটা বলছি। কি? হ্যাঁ, রাগ না করা। হ্যাঁ, না হয় নাই, ওইটা তো হয়ে গেল। রাগ না করা, ওইটা তো একই কথা। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। আরেকজন বলেন। হ্যাঁ, সৎকা করা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সৎকা করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, রাগ নিয়ন্ত্রণ করা। এই তিনটা কাজ একদম সহজ কাজ। এক নাম্বার, যা আছে যতটুকু আছে এখান থেকে দান করবেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। 2 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করবেন। 3 নাম্বার, আপনি মানুষকে ক্ষমার নীতি অবলম্বন করবেন। এই 3টা কাজ করলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর প্রিয় হবেন। আজকের আলোচনা আর দরকার আছে? আর দরকার আছে? এই 3টা বিষয়ের উপরে আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের প্রত্যেককে যত কথা আমি বলেছি, আপনারা যারা শুনেছেন, আমার